হ্যালো বন্ধুরা, রনি ভাই ক্রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের দেখাতে চলেছি ইয়ামা, এটা হলো জেডার স্কুটি। ওল্ড মডেল বলতে এটা হলো 100 সিসি, এখন নিউ মডেল হচ্ছে 125, এটা হচ্ছে 100 সিসি স্কুটি। তো এই স্কুটিটা ফুল সার্ভিস কাজ হবে। তো এই ফুল সার্ভিস কাজের আগে আমি গাড়িটার সিট, সামনের কভার, এগুলো সব খুলে নিচ্ছি। গাড়িটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করার জন্য এই দেখো, প্রথমে আমি জল মেরে নিচ্ছি। জল মেরে নেওয়ার পরে এটাকে শ্যাম্পু মেরে ভালো করে পরিষ্কার করা হবে, তারপরে ফের জল মারা হবে। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে, গাড়ি ওয়াশিংয়ের কাজটা হওয়ার পরে, তারপরে আমি সার্ভিসের যাবতীয় যা কাজ হয় সব এক এক করে করব। তো চলো আগে গাড়িটা ধুয়ে নিই পরিষ্কার করে, তাতে আমার কাজ করতে সুবিধা হবে, কোনো নোংরা থাকবে না, ধুলোবালি থাকবে না, কাজটাও পরিষ্কারভাবে হবে। তার জন্য গাড়িটাকে ধুয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, গাড়িটা ধোয়া হয়ে যাক, তারপরে বাদবাকি কাজে আসছি। তো যে দেখতেই পারলে, গাড়িটা প্রথমে সব কিছু খুলে নেওয়ার পরে এইবারে শ্যাম্পু মারা হচ্ছে। শ্যাম্পু মেরে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে ফের জল মারা হবে। জল মারার পর গাড়িটা মোছা হবে, হাওয়া মারতে হবে, সুইচগুলোতে যত জ্যাক আছে সবগুলোতে হাওয়া মারতে হবে। তো চলো গাড়িটা, এই দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে এখানটায় মুছে হাওয়া মেরে কমপ্লিট করে নিয়েছি। এইবারে আমি পেছনের চাকা দিয়ে কাজ শুরু করব। তো চলো পেছনের চাকাটা খুলে নেওয়া যাক। তো এই যে অ্যালয় হুইলের যে স্টিকটা আছে, স্টিকের মধ্যে আমি এটা অ্যাক্সেল বাঁধিয়ে নিয়েছি, তাতে আমার নাটটা খুলতে সুবিধা হয়েছে, তার জন্য আমি অ্যাক্সেলটা বাঁধিয়ে নিয়েছি। অ্যাক্সেলটা বাঁধিয়ে আমি 24 নম্বর নাটটা খুলে চাকাটা পুরো খুলে নেব। চাকাটা খোলার পর ব্রেক শু, ব্রেক ড্রাম সবগুলো ঘষে নেব। তো এই যে দেখতে পাচ্ছ চাকার এই ড্রামটার মধ্যে সব ব্রেক শুর কার্বন পড়ে রয়েছে, ব্রেক শুর যে ক্ষয় হওয়া ধুলোটা। তো সার্ভিস কাজে এটাকে করতেই হবে। এই যে ব্রেক শুটা, ব্রেক শুতেও হাওয়া মারবো, প্লাস ব্রেক যে ড্রামটা, অ্যালয় হুইলের যে ড্রামের মধ্যেও হাওয়া মারবো। হাওয়া মেলে ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে তবে শীষ কাগজ মারবো। তো চলো আগে এই যে হাওয়া মেলে পুরো পরিষ্কার করে নিই, এরপর শীষ কাগজ মারবো। তো যে দেখতেই পারলে হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছিলাম ড্রামটা। এবারে আমি শীষ কাগজ মারছি, তাতে করে কি হবে, ব্রেক মারলে কোনো আওয়াজ আসবে না, প্লাস ব্রেকটাও ভালো ধরবে। আর এই যে ব্রেক শুটাও ঘষে নিচ্ছি। ব্রেক শুটা ঘষে প্রথমে ব্রেক শুর ওপরের কার্বনটা তুলে দেব। কার্বনটা তোলার পর আমি এটা একটা ভেজা কাপড়, মানে জল কাপড় দিয়ে ব্রেক শুটাকে মুছে দেবো। তাতে করে কি হবে, ব্রেক মারলে আওয়াজ হবে না, প্লাস ব্রেক শুটা একটু ভিজে থাকবে, নরম হয়ে যাবে, তাতে ব্রেকটা খুব দারুণ ব্রেক ধরবে।
এই দেখো শীষ কাগজ দিয়ে ব্রেক শুর উপরে কার্বনটা তুলে দেওয়ার পরে এবারে আমি একটা ভেজা কাপড় দিয়ে ব্রেক শুটা মুছে দিচ্ছি যাতে ব্রেকটা ভালো ধরে। তো এই যে পেছনের চাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে পেছনের চাকাটা ফিটিং করে দিই, তারপরে পরবর্তী কাজে আসছি। এই যে এবার আমি প্লাগটা খুলবো এই কারণেই, গাড়িটার মাইলেজ কত কী দিচ্ছে, তেল বেশি খাচ্ছে কি কম খাচ্ছে, তার জন্য আমাকে প্লাগটা খুলে দেখে নিতে হবে, প্লাগটা পরিষ্কারও করতে হবে। সার্ভিস কাজের মধ্যে এইগুলো মাস্ট, এইগুলো করতেই হয়। তো চলো প্লাগটা খুলে দেখে নেওয়া যাক মাইলেজ ভালো আছে কি খারাপ আছে গাড়িটার। গাড়ির মাইলেজটা খুব সুন্দর আছে, এতে করে ফিল্টার ওয়াশ কিংবা ফিল্টার যদি খারাপ থাকে ফিল্টারটা যদি আমি পাল্টে দিই, যদি চলার মতো ফিল্টারটা কিছুদিন চলবে সেরকমও যদি থাকে, যদি আমি মানে ফিল্টারটা ঝেড়ে দিই আর নতুনই লাগাই, তাতে মাইলেজটা আরও ভালো দেবে। তো এই যে দেখতেই পাচ্ছ প্লাগের পর আমি চলে আসলাম এয়ার ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার বক্সটা খুলে নিই। ফিল্টার বক্সটা খুলে নিয়ে দেখব ফিল্টারটা কি পজিশানে আছে, ভালো আছে কি খারাপ আছে। যদি খুব খারাপ থাকে তাহলে ফেলে দেবো, আর যদি চালানোর মতো হয় 2000 কিলোমিটার চলবে, কারণ 2000 অন্তর অন্তর সার্ভিসিং হয়। তো 2000 চলার মতো যদি ফিল্টারের পজিশানটা থাকে তাহলে ফিল্টারটা হাওয়া মেরে চালিয়ে দেবো, আর যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করে দেবো। চলো দেখি। তো ফিল্টারটা যে পজিশানে আছে ফিল্টারটা একটু রোদে দেব, রোদে দেওয়ার পর ঝেড়ে দিলে ফিল্টারটা এইবারে চলে যাবে। আর এই যে ফিল্টার বক্সের মধ্যে যে ধুলো মাটিগুলো রয়েছে, কালিগুলো, এগুলোকে পেট্রোল দিয়ে পরিষ্কার করে দেবো। আর এই ফিল্টারটা, স্পঞ্জের ফিল্টারটা এই দেখো কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই ফিল্টারটার কাজ এটাই হলো, মানে ফিল্টারে ধুলোটা ডাইরেক্ট যাবে না। এই ফিল্টারটাই তেল দিয়ে ওয়াশ করার পর তারপরে আমি এতে মোবিল মাখাবো, তাতে করে কী হবে, গাড়িটা যখন এয়ারটা নেবে তখন ধুলোটা ডাইরেক্ট এই স্পঞ্জের ফিল্টারটার মধ্যেই অ্যাটাক করবে, তারপরে ওখান থেকে এয়ার ফিল্টারে আসবে। যাতে ধুলোটা একটু কম আসে, এই স্পঞ্জের ফিল্টারটা যাতে ধুলোটা ধরে নেয় তার জন্য
ফিল্টারটা মোবিল মাখিয়ে নেব। তো চলো এই ফিল্টার বক্সটা আগে তেল মেরে জল মেরে পরিষ্কার করে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো এয়ার ফিল্টারটা আমি রোদে রাখার পর হাওয়া মেরেছি, তাতে পুরো ফিল্টারটা পরিষ্কার হয়ে গেছে। হামেশাই 2000 কিলোমিটার ফিল্টারটা সার্ভিস দিয়ে দেবে। তো চলো ফিল্টারটা ঝেড়ে নিই। ঝেড়ে নেওয়ার পর এই যে স্পঞ্জের ফিল্টারের কথাটা বলছিলাম, স্পঞ্জের ফিল্টারটা আমি এই মোবিল মাখিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, ধুলোটা ডাইরেক্ট এই ফিল্টারে অ্যাটাক করবে, তারপরে ফিল্টারে আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার ফিল্টারের কাজ কমপ্লিট, ফিল্টার বক্সটা জুড়ে দিলাম আমি। এই দেখো এটা হলো অ্যাক্সেলেটার থ্রোটেল। তো বিশেষ করে স্কুটিতে অ্যাক্সেলেটারটাই হলো মেন, কারণ স্কুটিতে ক্লাচ থাকে না। বাইকে যেমন ক্লাচ থাকে, ক্লাচ ইজি না থাকলে, অ্যাক্সেলেটার ইজি না থাকলে বাইক চালিয়ে মজা আসে না। আর স্কুটির ক্ষেত্রে হলো অ্যাক্সেলেটার যদি ফ্রি হয়, গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা চলে আসবে। তো আমাদের এখানটায় প্রতিটা সার্ভিস গাড়িতে, স্কুটিতে অ্যাক্সেলেটার থ্রোটলটা মোবিল করা হয়। আর বাইকের ক্ষেত্রে তো অ্যাক্সেলেটার মোবিল করাই হয়, প্লাস ক্লাচ কেবিলও ওয়াশ করা হয়। যেগুলো ওয়াশ করার মতো থাকে, ক্লাচ কেবিল না ফাটা থাকে, খারাপ না থাকে, সেগুলো ওয়াশ করা হয়। আর যেগুলো পাল্টানোর মতো থাকে সেগুলো পাল্টানো হয়। তো এই যে অ্যাক্সেলেটার থ্রোটলটা আমি মোবিল করে ফিটিং করে দিচ্ছি। তো এই জেডার স্কুটিটা হচ্ছে কম্বো মডেল, ডিশ প্লাস কম্বো। তো এই ডিশ মডেলের গাড়িগুলোতে কি হয়, এই টাইপের যে বকেটগুলো রয়েছে, ফুল মেটাল বকেট। তো এই বকেটগুলো কী হয়, যদি লিভারের গোড়াটা একটুখানি গ্রিস করে না দেওয়া হয়, লিভারটা জাম হয়, মানে ব্রেক ধরলে হয় কোনো সময় একবারে স্যাটেল হয়ে দাঁড়িয়ে যাবে,
আর নাহলে ধরবে না, এরকম একটা প্রবলেম থেকে থাকে। তো এখানটায় গ্রিস করে দিলে সেই প্রবলেমটা কমে যায়, তার জন্য আমি এটাকে গ্রিস করে দিলাম। তো এইবারে আমি ক্লাচটা ওয়াশ করব। ক্লাচটা ওয়াশ করার জন্য ক্লাচ কভারটা খুলে নিই। ক্লাচ কভারটা খুলে নিয়ে এই যে ক্লাচের ফিল্টারগুলো ওয়াশ করব। এই ফিল্টারগুলোতেও আমি মোবিল দিয়ে লাগাবো, যাতে ধুলোটা এই স্পঞ্জের ফিল্টারেই ধরে নেয়, ভেতরে না যায়। তো চলো ফিল্টারটা ওয়াশ করে নিই, প্লাস ক্লাচ কভারটা খুলে নিই। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে ক্লাচ শু, ক্লাচ বেল্ট প্লাস ক্লাচ হাউজিং সবগুলোর মধ্যে হাওয়া মেরে নেওয়া হয়েছে। ক্লাচ কভারটাতেও হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো ক্লাচ কভারটাতে যখন হাওয়া মারা হলো, দেখলেই ধুলোটা কম আছে। তো ওই যে স্পঞ্জের ফিল্টারে ওইটাই কাজ। যদি স্পঞ্জের ফিল্টারটা আমি ওয়াশ করে নর্মাল লাগিয়ে দিই, মোবিল যদি না দিই, তাতে কী হবে, স্পঞ্জের ফিল্টারে ধুলোটা আটকাতে পারবে না। ধুলোটা যাতে আটকাতে পারে তার জন্যই মোবিলটা দেওয়া। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ক্লাচ কভারটা ফিটিং করে নিই। তো এই যে গাড়িটা, এই স্কুটিটার চোখ কেবিলটার প্রবলেম রয়েছে, চোখটা ফিক্সড হয়ে গেছে। মানে কেবিলটা ছোট হয়নি, তাহলে ওই যে প্লাগ যেমন দেখালাম, প্লাগটা পুরো সাদা ছিল, ওরকম সাদা থাকতো না, কালো হয়ে যেত। তো চোখ কেবিলটা বেশিরভাগ স্কুটিতেই চোখটা না ব্যবহার কারণে চোখটা জাম হয়ে যায়। তো চোখ কেবিলটা পাল্টে দেব। তার জন্য চোখের এই যে পিস্টনের উপরে নাটটা, এটাকে খুলে নিচ্ছি, দিয়ে চোখ কেবিলটা বার করে চোখ কেবিলটা চেঞ্জ করব। তো এই যে অরিজিনাল চোখ কেবিলটা প্যাকেট কেটে নিয়ে চোখ কেবিলটা ফিটিং করব।
যে দেখতেই পাচ্ছ চোখ কেবিলটা ফিটিং করা হয়ে গেছে। এইবারে কার্বোরেটরের নিচের যে নোংরা পেট্রোলটা থাকে, অনেক সময় নোংরা থাকে, জল যেহেতু জল মারা হয়েছে জলও থাকতে পারে, তাতে স্টার্টিং প্রবলেম হবে, পিক আপ নিতে চাইবে না। তার জন্য আমি পেট্রোলটা ড্রেন করে দিচ্ছি। এই কার্বোরেটরের যে ড্রেনার আছে, ড্রেনার দিয়ে আমি পেট্রোলটা ড্রেন করে দিচ্ছি। এবারে চলে আসলাম আমি সামনের চাকার কাজে। সামনের চাকা খোলা হবে, প্লাস ডিশের যে শু, ব্রেক প্যাড প্লাস ক্যারিবার সব গ্রিস করব। তার জন্য আমি ডিশের নিচের ক্যালিবারটা খুলে নিচ্ছি, শুগুলোও খুলে নেবো। শুগুলো খুলে জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে তবে ক্যারিবারটা গ্রিস করে তবে ডিশটা ফিটিং করব। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পারলে সামনের চাকাটা খুলে নিয়েছি। সামনের চাকাটা খুলে এবারে বিয়ারিংয়ের যে অয়েল সিলগুলো থাকে, অয়েল সিলগুলো বার করে দিয়ে এই যে পুরনো গ্রিসটা, খারাপ গ্রিসটা বার করব হাওয়া দিয়ে গ্রিসটা বার করার পরে তবে আমি নতুন বিয়ারিংগুলো নতুন করে গ্রিস করে তবে চাকাটা ফিটিং করব। তো চলো হাওয়া মেরে পরিষ্কার করে নিই, তারপরে নতুন গ্রিস করে নিই। গ্রিস করার পর চাকাটা ফিটিং করব।
দেখতেই পারলে চাকাটার প্রথমে নোংরা গ্রিসগুলো বার করে নেওয়া হয়েছে হাওয়া দিয়ে, তারপরে বিয়ারিংটার মধ্যে নতুন করে গ্রিস করা হচ্ছে। তো চাকাটার গ্রিসিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চাকার অ্যাক্সেলটা ঢুকিয়ে চাকাটা ফিটিং করে দিচ্ছি। এরপরে আসবো আমি ডিশের কাজে। তো এই দেখো, এই হলো ডিশপ্যাডগুলো আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এতে কি হলো, ডিশের এই শুর ওপরে যে কালো কার্বনগুলো পড়েছিল নোংরা, সেগুলো কেটে গেল। এবারে আমি এটা হাওয়া দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে এই যে ডিশের ক্যারিবারটা গ্রিস করব, গ্রিস করে তারপরে ফিটিং করব। তাতে করে কি হবে, চাকাটা, সামনের চাকা জাম হওয়া কিংবা ডিশ জাম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
তো যে দেখতেই পারলে আমার ডিশের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ডিশটা ফিটিং করে দিচ্ছি। এইবারে আমি মোবিলটা চেক করব, মোবিলটা যদি খারাপ থাকে তাহলে ডেন করে দেব। তো চলো মোবিলটা চেক করে নেওয়া যাক। তো মোবিলটা খারাপ আছে, আমি বাঁ দিকের 12 নম্বর একটা ড্রেনার আছে, 12 নম্বর ড্রেনারটা লুজ করে আমি মোবিলটা ড্রেন করে দেবো। এই যে সেই 12 নম্বর ড্রেনারটা লুজ করি, লুজ করার পর আমি পুরোনো মোবিলটা ড্রেন করে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা আমি ক্যাস্ট্রয়েলের 10W30 স্কুটির যে মোবিল, ক্যাস্ট্রয়েলের মোবিলটা ঢালছি। তো এই মোবিলটা ঢালা হলে আমার সার্ভিস কাজ প্রায় রেডি। এরপরে আমি ডিগিটা লাগাবো, সামনের কভারটা লাগাবো, লাগিয়ে গাড়িটা ওই সিটটা বসানোর আগে আমি গাড়িটা স্টার্ট করে দেখে নেব। স্টার্টিংয়ের সাথে সাথে আমি যে ব্যাকলাইট আছে, ইন্ডিকেটার আছে, হর্ন আছে, সবগুলো একবারেই চেক করে নেব। তো এই যে আমি গাড়িটা স্টার্ট করার আগে দিয়েই আমি ব্যাকলাইট, ইন্ডিকেটার, হর্ন সবগুলো চেক করে নিচ্ছি। তো আমার রেজি স্কুটারটার ফুল সার্ভিস কাজ রেডি হয়ে গেছে, এবার সিটটা বসাবো, তাহলে আমার সার্ভিস কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, টাটা।